তো চলেন একটু একটু করে ভর্তা নিয়ে আসি। এই দূর দেশে এসে দুবাইয়ের দেইরাতে ইলিশের ডিমটা চোখে তুলি। সো আমরা একটু বাধার সম্মুখীন হলাম। এই প্রথম দুবাইতে ভিডিও করতে বাধার সম্মুখীন হলাম। দুবাইতে নিয়মকানুন যদিও সব অনলাইনে আপডেট থাকে, তবে এই জায়গার ব্যাপারটা আলাদা। লেবার কমিউনিটি মার্কেটে এর আগে অনেকে ব্লগ বানালেও বর্তমানে সরকারিভাবে তা বারণ করেছে এবং ভিডিও ধারণের জন্য বেশ লম্বা প্রসেসের মধ্য দিয়ে গিয়ে অনুমতি নিতে হবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আবারও আছি দুবাইতে। তো আমরা আসলাম, জায়গাটা মোটেও দুবাইয়ের মতো না। একটা জিনিস দেখে তো আমি অবাক হচ্ছি যে এখানে বিভিন্ন ডেলিভারির যে তালাবাদ, নুন মিনিট শপ, এইগুলোর যারা তো রাইডার আছে তারাও এখানে আছে। তার মানে এখান থেকে প্রচুর পরিমাণে খাবার দাবার এবং অন্যান্য জিনিস সম্ভবত পার্সেলও যায়। আর এটাই হচ্ছে সেই লেবার কমিউনিটি মার্কেট। আমরা 1 নাম্বার গেটের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের এলাকায় মানে বিভিন্ন মেলা টেলা যেরকম হয় না, কাইন্ড অফ ওইরকম ছোট ছোট শপ আছে এখানে। আচ্ছা, এই পাশটা সম্ভবত নো প্রবলেম। সো আমরা একটু বাধার সম্মুখীন হলাম। এখানে একজন গার্ড ছিল, তিনি বেশ পোলাইটলি আমাকে বললেন যে এখানে নর্মালি ভিডিও করা যায়, তবে সামনে একটা অফিস আছে, অফিস থেকে তুমি একটু যদি পারমিশনটা নিয়ে আসো সেটা বেটার। তাছাড়া নর্মালি নিষেধ করছি আমরা ভিডিও করতে। আমি জানি না এটাই নিয়ম কিনা, অবশ্য যেহেতু এখানকার গার্ড বলেছে, সো সেটাকে সম্মান জানিয়ে আমি যাচ্ছি অফিসে, গিয়ে দেখে আমরা পারমিশনটা পাই কিনা। সো দ্য থিং ইজ, এখানে যিনি কর্মকর্তা ছিলেন তিনি বলছেন যে এটা সরকারিভাবে একটা সুবিধা লেবার কমিউনিটির জন্য। এটা আগে সবাই ব্লক করতো, সেটা অ্যালাউড ছিল, এবং বর্তমানে নাকি গভর্নমেন্ট চাচ্ছে না এই ব্যাপারটা যাতে বেশি এয়ারে আসে। আই মিন, তো উনি বেসিক্যালি আমাকে বললো যে তুমি না করলেই ভালো, আমরা চাচ্ছি না তুমি এটা করো। সো যেহেতু ডিরাই করে দিল, আমার তো আসলে এখানে কিছু করার নাই। দ্যাটস ওয়াই সম্ভবত এই মার্কেটটা আমি আপনাদের দেখাতে পারলাম না, ফেরত যাচ্ছি। এনিওয়ে, তো আমি আর নাইম ওইখানে যেহেতু আমরা করতে পারলাম না, আমরা চলে আসছি দেইরাতে। দেইরাতে আমাদের কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, তো আজকে যেহেতু ওখানে হলো না, রাতের খাবারটা বাংলাদেশি খাবার দাবার দিয়ে সেরে হোটেলে চলে যাবো, এছাড়া কিছু করার নাই। তো চলেন আমরা খুঁজে দেখি আসলে বাংলাদেশি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। এখানে না অনেক এই যে বাংলাদেশি তাজা মাংসের দোকান দেখছেন, গরুর মাংস টাংস সব বিক্রি হচ্ছে, মুরগি টুরগি। তারপরে টেইলর্সের দোকান দেখলাম কয়েকটা। এই গলি থেকে ডাইনে যাব, এখন ডাইনে যাবে। হ্যাঁ, তারপরে বামে যাব। সামনে দেখতে একটা তাই আসতে যাবেন না রে। ওকে, বুঝতে সামনে পারছি। একটা বড় বিল্ডিং এর কাজ চলতেছে, ওখান থেকে বামে যাবেন, একদম বামের একদম লাশ, ওর রোডের লাশ মাথা গেলে চৌদ্দগ্রাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুবাইয়ের এই দেইরা জায়গাটাও একটু অন্যরকম, মানে ওই চাকচিক্য ঝকঝকে দুবাই এখানে আসলে চোখে পড়ে না। এটাও একটা অন্যরকম দুবাইয়ের এরিয়া। আজকে ওদিকে গিয়েছিলাম, সেটাও অন্যরকম ছিল। বর্তমানে যেখানে আছি এটাও একটু অন্যরকম। মেইন কথা, আমার একটু ভাত বা তার সাথে কিছু খেতে ইচ্ছে করছে। আজকে দুপুরে শুধু মাছ সেদ্ধ খাইছি। সো দেখা যাক, মানে আজকে দুপুরবেলা আমাদের বুফেতে তেমন কিছু ছিল না, ছিল অনেক আইটেম আমার পছন্দের না। মাছ সেদ্ধ ছিল, সেটা বেশি করে খেয়েছি। আমি খুব হাংরি, এখন ক্ষুধাও লেগেছে। বাংলাদেশি খাবার দাবার হলে একদম জমবে। এই মোড়ের উপরে হওয়ার কথা, এটা মালাবার সুপার মার্কেট ডান পাশে। আই থিঙ্ক সোজা গিয়ে এই মোড়টার আশেপাশেই আছে আমাদের 14 গ্রাম রেস্টুরেন্ট, যেটা কথা বললো যে খুব ভালো। এটা লেখা কি বাংলাদেশি নবাব, এটাও একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, কিন্তু আমরা যেতে চাই 14 গ্রাম। এই যে দেখেন, পেয়ে গেছি। এটা হচ্ছে ঠিক মালাবার সুপার মার্কেটের পাশেই 14 গ্রাম রেস্টুরেন্ট, বাংলাদেশি এটা। তো চলেন ভেতরে যাই। 14 গ্রাম রেস্টুরেন্টে চলে গ্রিল দেখি। গ্রিল টিল তো খাবো না রে, একদম দেশি স্টাইলে গ্রিল। চলো ভেতর। ও মা, ভেতর তো একদম পরিপূর্ণ। বসে উপরে যাই না, চলো আমরা উপরে চলে যাই। এখানে তো ফুল, উপরে বসার জায়গা আছে। দেরাতে অনেক আগে আমি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম, তবে সেটা ছিল একদমই ছোটোখাটো একটা রেস্টুরেন্ট। তবে 14 গ্রাম বেশ বড়সড় রেস্টুরেন্ট, বসার জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক লোক খাওয়া দাওয়া করছে। নিচে বসার জায়গা আছে, উপরে বসার জায়গা আছে, অবশ্যই এয়ার কন্ডিশন আছে। একটু আরামদায়ক রেস্টুরেন্ট যেটাকে বলি। এখানে আসার পর কাইন্ড অফ আমাদের ইস্টার্নের একটা ভাইব দিচ্ছে। দেরার ভিতরে সুন্দর জায়গা, মানে ভালো খাবার আই থিঙ্ক এখানে পাওয়া যেতে পারে। দেখা যাক খাবারের স্বাদ কেমন হবে, পরে বলতে পারবো।
এটা হচ্ছে ওনাদের মেনু, একটা বইয়ের মতো। এই যে দেখেন, আমি দেখি একটু মেনুটা এন্ড দেন অর্ডার করবো। মাটন পায়া 10 দিরহাম, পরোটা 1 দিরহাম করে, বা চিকেন স্যুপ আছে 6 দিরহামের একটা হয়, 10 দিরহামের একটা হয়, মুগ ডাল আছে 3 দিরহাম এবং 6 দিরহাম, ডিম খেলে 2 দিরহাম করে, চানা ডাল আছে 4 দিরহামের, মাটন কারি 14 দিরহাম, পেশোয়ারি বিফ পাওয়া যাবে এখানে, বিফ মশলা আছে 10 দিরহাম দাম, মগজ ফ্রাই পাওয়া যায় 12 দিরহাম, চিকেন কড়াই আছে, তেহারি আছে 12 দিরহাম, অনেক কিছুই আছে, হাঁসের মাংস আছে, ডিমের কারি আছে 10 দিরহামে, মাছের মধ্যে ইলিশ মাছ আছে 22 থেকে 25 দিরহাম পার পিস, মানে প্রায় 800 টাকার মতো আর কি। তেলাপিয়া মাছ 12 দিরহামে পাবেন, পাতুরি পাওয়া যায় ইলিশের 15 দিরহাম, বোয়াল মাছ আছে। বরিশাল থেকেও যে পরিমাণ বোয়াল আর আইর আমি খেয়ে এসেছি, এখানে এসে বল আমার পিছু ছাড়ছে না। বলকে একটা অর্ডার করে দিব নাকি? ওনাদের প্যাকেজ আছে 14 গ্রাম রেস্টুরেন্টে 4 রকম ভর্তা প্লাস ভাত ডাল প্লাস সালাদ 12 দিরহামে পাওয়া যায়। আই থিঙ্ক আমি এই ভর্তা প্লাটারটা নিব। আমাদের কিন্তু নাস্তার আইটেমগুলো আগে দিয়ে গেছে। এই মোগলাই পরোটা আসছে, সস আর হচ্ছে সিঙ্গারা কিন্তু গরম গরম যেহেতু দিয়ে গেছে, নাস্তার আইটেম, এটা ঠান্ডা হলে মজা লাগবে না। চলেন আমরা একটু মোগলাইটা ট্রাই করি। কত গরম, এটা বানানো ছিলাম, এখানে একটু ঝোল দিয়ে গেছে। এই ঝোলটা মনে হচ্ছে কোনো মাংসের তরকারি। হ্যাঁ, এই গরুর মাংসের তরকারি মনে হয়, একটু মাংসও আছে। এই আর একটু খাওয়া যায়। মজা আছে বেশি। আর একটু গরম দিলে আর একটু মশমশা লাগতো, তখন আরো ভালো লাগতো। হালকা ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য খুব একটা জমলো না আমার। এটার দাম হচ্ছে 4 দিরহাম, বাংলাদেশ টাকা 140 টাকা। মুগলাই পটল দাম। এই সিঙ্গারাটা 1 দিরহাম, মানে 30 টাকা সিঙ্গারা। সাইজটা কিন্তু বেশ ভালো। এই দেখুন, ভেতরে ভালো পরিমাণ আলু। এটা কোনো আমিও যেন রাখি, এটা আমি খাই। আর যাই করুক, ওনারা অথেন্টিক ব্যাপারটা রাখছে যে আলুর পরিবর্তে অন্য অনেক কিছু দিয়ে নষ্ট করে নাই। সেটা মজা। আলু আর জিরার ঘাম, এটা ভর্তা প্লাটার। ইলিশের ডিম, বোয়াল মাছ, এটা কি মাছ? সরপুটি। বড় সাইজ। এটা আমাদের গরুর মাংস, ডাল আছে আর 2 জনের পরিমাণ ভাত আছে। বাহ, আইটেম টেবিল ভরে গেছে, আমাদের সব আইটেমে চলে আসছে। বাট তার আগে আমাদের সমোসাটা যেহেতু নিয়েছিলাম, এটা 1 দিরহামের সমোসা, আমাদের সমোসাটা একটু ট্রাই করি। সিঙ্গারা এবং সমোসা দুটো আমার কাছে বেশ ভালো লাগছে, বেশ মজা, এবং 1 দিরহাম করে দেয়। টেবিল ভর্তি এত খাবার নিয়ে আসলে বসে থাকা যায় না। আমরা এই নাস্তার আইটেম গুলো এখন একটু দূরে সরাই রাখি, পরবর্তীতে প্যাক করে নিয়ে যাব। পাশের টেবিলে কি রেখে দিব এই বড় বড় বাসমতি চালের ভাত, আমাদের দেশি স্টাইলের চাল। তো যেহেতু ওনাদের ভর্তা প্লাটারটা আমি নিয়েছি, ওনারা সবগুলো ভর্তাই একটু একটু করে দিয়ে এই প্লাটারটা সাজিয়ে দিয়েছে। তো চলেন একটু একটু করে ভর্তা নিয়ে, আসলে সবগুলো ভর্তার নামও বুঝতে। এটা ডাল ভর্তা, এই যেটা এই কর্নারে যেটা, এটা আমি দেখে বুঝলাম এটা ডাল ভর্তা। একটু ডাল ভর্তা নিলাম। এটা হচ্ছে আলু ভর্তা, একদম শুকনা মরিচ দিয়ে যে আলু ভর্তাটা করা হয় আমাদের, সেই আলু ভর্তা পাইলে এটা একটু নিয়ে নেই। এইটা সম্ভবত ধনিয়া পাতা ভর্তা মনে হচ্ছে, বা পুদিনা পাতা কিছু একটা হবে, একটু নিলাম। এটা কি ভর্তা আমি বুঝতে পারতেছি না, একটু নিয়ে রাখি। এই ভর্তাটাও আমার আইডিয়া আসতেছে না যে কোন ভর্তা হবে। মাছ ভর্তা মনে হচ্ছে, এটা নিয়ে নিলাম। এইখানে মাঝখানে মরিচ ভর্তার মতো একটা ভর্তা আছে, এই যে এটা একটু নিয়ে নিলাম, লাল টকটকে। এই পাশে আছে আমাদের টমেটো ভর্তা, কোর্স সেটা একটু নিব। আর এইখানে আরেকটা ভর্তা আছে, যেটাও আমি বুঝতে পারছি না কি ভর্তা, এই পাশে একটু নিয়ে নিব। একদম প্লেটটা রঙিন হয়ে গেছে শুধু ভর্তা দিয়ে। চলেন খাওয়া শুরু করি। প্লেটটা দেখেন, হ্যাঁ প্লেটটা পুরো কালারফুল হয়ে গেছে, নানা রঙের ভর্তা। প্রথমেই আমি একটু
আলু ভর্তাটা যেহেতু বেশি পরিচিত ভর্তা, সেটা দিয়ে শুরু। ভর্তাটা একটু মাখায় দিই। শুকনা মরিচের আলু ভর্তা, মানে আমাদের ট্র্যাডিশনাল স্টাইলে যেটা হয় আর কি। এটা দিয়ে শুরু করবো। বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা ম্যাজিকের মতো ব্যাপার হলো কি, একটা তো লাল মরিচ কিন্তু মোটেই ঝাল না, হালকা একটা মিষ্টি ফ্লেভার, আলুর একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। এক্স্যাক্টলি একদম মিষ্টি মিষ্টি। আমাদের ডাল ভর্তাটা একটু ট্রাই করি। ডাল ভর্তা তাও শুকনা মরিচ দিয়ে করা। এখন দেখি স্বাদটা কেমন। ডাল ভর্তা ট্যাঙ্গি ট্যাঙ্গি লাগতেছে অনেক। ডাল ভর্তা একটু কেমন যেন চল মাছ ভর্তা খাওয়া যাক। মাছ ভর্তাটা মজা, একদম পিওর, মাছের পরিমাণ বেশি। ব্যাপার হচ্ছে আমরা যখন ঝাল ঝাল করে খাই একটু, এখানে ঝাল ঝাল ওরকম নাই, খুব কম ঝাল। এখানে নানা ধরনের মানুষ এসে খায়, আমি দেখেছি বাইরে এরকমই হয়। এরপর আমাদের পুদিনা পাতা ভর্তা বা ধনে পাতা ভর্তা হবে এটা। ধনে পাতা ভর্তা এটা দারুণ। ধনে পাতা ভর্তাটা হচ্ছে ভালো লাগছে, এটা হালকা ঝাল ঝালও আছে। একদম র ধনে পাতা ফ্লেভার, এবং এর ভেতরে মনে হয় কাঁচা মরিচ ব্যবহার করা হয়েছে, সেটা একটা বেশ ঝাল ফ্লেভারটার ভিতরে আছে। এইটা একটু ঝাল মজা। এটা দেখে আমার কাছে মনে হচ্ছে একদম র মরিচ ভর্তা, জানি না, একটু ভাত দিয়ে মাখায় দেখি, খাওয়া যাক। এটা পিওর মরিচ ভর্তা, তবে অত ঝাল নেই। পেঁয়াজ দেওয়া আছে এর ভিতরে, পেঁয়াজের একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে। অনেক বেশি ঝাল পায়, একটু ভাত লাগবে, ভাতটা অনেক তো। ভাত নিয়ে ওই হলুদ ভর্তাটা কি আমি জানি না, সেটা একটু খাওয়া যাবে। কি ভর্তা আমি এখনো বুঝতে পারতেছি না, হলুদ ভর্তাটা কি? আমি এটা খেয়ে এখনো বুঝতে পারিনি, কাইন্ড অফ মনে হচ্ছে যে সরিষা ভর্তার মতো, তবে এই 2-3টা ভর্তা একটু ঝাল আছে। আমার সামনে যে খাচ্ছে নাইম, সে অলরেডি ঘেমে গেছে। আমি যে পরিমাণ ঝাল খাই তার সাথে মানুষের, ওর জন্য একটু কষ্ট হয়ে গেছে। এই ভর্তাটাও কি জানি না, দেখে বুঝতে পারিনি। চলেন খেয়ে বোঝা যায় কিনা। এটা শুটকি একদম মিহি করে মনে হচ্ছে ব্লেন্ড করে ফেলছে, এরকম টাইপের কি বলতাম। এগুলো একটু ঝালের দিকে। তাই আমার অন্যতম পছন্দের একটা ভর্তা, টমেটো ভর্তা, এটাই বাকি আছে। চলেন এটা একটু খাওয়া যায়। টমেটো ভর্তাটা খুবই দারুণ, হালকা ঝাল, হালকা টক, হালকা মিষ্টি। ভাত মাখারও সাথে সাথে আপনার কাছে মনে হবে আপনি দারুণ একটা মজাদার জিনিস খাচ্ছি, অসাধারণ লাগবে এটা আমার কাছে। তো সামনে আছে গরুর মাংস, সামনে আছে বোয়াল মাছ, সামনে আছে সরপুঁটি মাছ, সামনে আছে খুবই খুবই স্পেশাল ইলিশের ডিম, আর আছে ডাল। কোনটা নিবো ভাবতেছি। আমি না বোয়াল মাছের দিকে আগে যাব, যদিও এটা সম্ভবত আমাদের দেশি বোয়াল না হওয়ার কথাও না, তারপর বোয়াল মাছটা চলেন একটু খেয়ে দেখি। আগে বোয়াল মাছটা, এই এখনই গায়ে পড়তেছিল, বোয়াল মাছটা নিয়ে নিব। এই হচ্ছে আমাদের সাইজটা কিন্তু খারাপ না, এটা কয় দিরহাম যেন দাম ছিল, 10 না 12 সম্ভবত। এই পাশে ঢেলে নি, ঝোল বেশি নিব না, অল্প একটু ঝোল নিয়ে। বোয়াল মাছ দেখলে আমার ইদানিং কেন যেন মনে হচ্ছে যে সবকিছু বাদ দিয়ে আগে ওইটা খাই, পরেরটা পরে। এই হচ্ছে আমাদের বোয়াল মাছের সাইজ, দেখেন। এটা ভেজে রান্না করা, অবশ্যই এগুলো তো ফ্রোজেন থাকে, ওই দেশে তো আর ফ্রেশ মাছ খুব কমই পাওয়া যায়, তো ফ্রোজেন মাছ একটু ভেজে না রাখলে গন্ধ হওয়ার সম্ভাবনা আছে। তবে এই হচ্ছে মাছের করে। চলেন ভাত মাখাই, আগে ভাত মুখে দিই ঝোল দিয়ে, তারপরে দেখাচ্ছি আপনার। টমেটো দিয়ে ঝোল করা, তবে টমেটো দিয়ে ঝোল করা থাকলেও জিরার একটা খুব সুন্দর স্মেল এই ঝোলটাতে আছে।
চলেন এবার আমাদের প্রধান আকর্ষণ এই যে এই দিক থেকে বরিশাল থেকে যে মাছ খেয়ে আসছি আগামী 2-1 মাস সেটা রেস্ট থেকে যাবে। অফকোর্স এই মাছটা তার কাছাকাছি যেতে পারবে না, তবে এটা খেতে একেবারে খারাপ। ভেজে রান্না করছে তো হালকা একটু শক্ত শক্ত মনে হয়, মানে অ্যাকচুয়ালি যে স্পঞ্জের মতো যে ফ্লেভারটা বরিশাল থেকে খেয়ে আসছে ওর কাছাকাছি তো যাবে না, কিন্তু একেবারে খারাপ না, মানে ঠিকঠাক মনে হচ্ছে। দামও মনে হয় 10 দিনের মতো। সো ওই হিসাবে দুবাইতে বসে বল মাছ খেলাম, এটাকে আমার পজিটিভ ভাবে চিন্তা করতে হবে। এই হচ্ছে পেটি, তবে এই পেটিতে এই এই তেল কিন্তু আছে বাট হালকা। এই দেখেন তেল তেলা ওই অংশটুকু আছে কিন্তু খুবই হালকা, এটা একটু খাওয়া যায়। পেটিতে জেনুইনলি তেল তেলে ভাবটা আছে এবং বেশ মজা। কারণ আমরা এবার আমাদের শর্ট পেটি মাছটা নিয়ে নিই। শর্ট পেটি আমি ভাবছিলাম মনে হয় একটা সাইজ হবে, মানে একটা বড় মাছ হবে, এখন দেখি না, সরপুটিও অনেক বড় একটা মাছ ছিল, সেখান থেকে এক টুকরো আর কি। সরপুটি এত বড় হয় এটাই আমার আইডিয়া ছিল না। এটা চামচ দিয়ে এইভাবেই নামাইতে হবে। এই এর সাথে ঝোল অলরেডি পড়েছে, সো আমি আসলে আর বেশি ঝোল নিয়ে আমার লাভ। ঝোলটা দেখে তো বোয়ালের ঝোলের আশেপাশে মনে হচ্ছে। ভাতটাকে মাখায় নিলাম। আর মাছের কথা বললে এই হচ্ছে আমাদের সরপুটি মাছ, এই যে এটাও ভাজা, কারণ এটাও তো ফ্রোজেন মাছই। তারপরেও চলেন খেয়ে দেখি। মাছটা খেয়ে আমার কাছে মনে হচ্ছে মাছগুলো আসলে অতিরিক্ত ফ্রোজেন মাছ কিনতে হয়, তো এই জন্য মাছের স্বাদটা একটু কম। বয়েলের তেল তেল অংশ খেয়ে মজা লাগলেও সরপুটির এই যে তেল তেল অংশটা মুখে দিচ্ছি এখন, এক্সাক্ট স্বাদটা আসলে না। ইলিশের ডিম আমরা বরিশাল ঘুরে আসলাম, কত জায়গায় গেলাম, সেখানেও দেখা মেলে নেই। এই দূর দেশে এসে দুবাইয়ের দেইরাতে ইলিশের ডিমটা চোখে তুলি, তো না খেয়ে কিভাবে থাকে। এটার দাম 25 দিরহাম, মানে এখানে আমাকে এই 1 পিস 2 পিস 3 পিস, এখানে আর 4 পিস 5 পিসের মতো ছোট ছোট ইলিশের ডিম দিয়েছে। বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকার কাছাকাছি দাম পড়ছে। দাম অবশ্যই বেশি, কারণ ইলিশের দামও বেশি, আর এই বিদেশে বসে খাচ্ছি সেটা একটা ব্যাপার। তো তবে এখানে ওনারা এটা ভুনা করেছে, ভাজি টাজি না, একদম সুন্দর করে ভুনা করে ইলিশের ডিমটা। ইলিশের ডিমের তরকারিটা খেয়ে দেখা যায়, কি বলেন? মাছ ভুনার মতোই হালকা টমেটো দিয়ে সুন্দর করে এটা ভুনা করা, বাট এটা তরকারি প্রধান ব্যাপার না, ওরা হচ্ছে যে মাছ ইলিশের ডিম। যত আইটেম খেয়েছি ডিমটা মুখে দিয়ে আত্মাটা ভরে গেছে। তরকারির কথা বাট এই ডিমের যে সুন্দর টেস্ট, এইবার দেশে গিয়ে ইলিশের ডিম অনেকে বিক্রি করে, আমার একটু খুঁজতে হবে কোথায় পাওয়া যায়। অনলাইনে অনেকে বিক্রি করে, এখন আমি সন্দেহ থাকে আমার একটু যে আসলে এগুলি কি অ্যাকচুয়ালি ইলিশের ডিমে দিবে কিনা। অনেক টাকা দাম, 6,000 টাকা না কত টাকা কেজি, 3,000 টাকা কেজি, দাম তো কমই, কি বলে 9 বলতেছে 3,000 টাকা কেজি, আমি জানি না, বাট অনলাইনে অনেকে বিক্রি করে। আমি এবার দেখি একটু ইলিশের ডিম কিনবে বাসায় গিয়ে। ইলিশ মাছ তো মজা, আবার নিচের ডিমটা অন্য লেভেলে মজা। মারা গেলে ইলিশের ডিম ভেজে ওটার সাথে ভর্তা বানায় খাই, ওটার স্বাদ আরো বেশি কাঁচা লাগে। ভালো আর একটা আইটেম, এই যে আমাদের বিফ, এটা বাকি আছে। বিফ তো 10
দিরহাম এখানে দাম 10 দিরহামে বেশ কয়েক পিস দিয়েছে ওনারা আসলে। আমি দুই নিয়েছি, 4, 6, 7, 8 পিস। তো এই যে বিফ নিলাম, একদম ভুনা করা। আচ্ছা, ভিতর ঝোলটা ওরকম আমরি না, তবে ওনাদের ভুনার ঝোলের ভিতরে জিরাটা অনেক প্রাধান্য পেয়েছে। মাছেও দেখেছি, ওদের আমি এই মাছও দেখছি, জিরার যে ঘ্রাণ সেটা বেশি, এটাই প্রধান ফ্লেভার আপনি পাবেন। আর বাকি সব মাইল্ড টাইপের মশলা। এই দিকে আমি দেখেছি মানে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হোটেলগুলোতে এভাবেই রান্না হয়, সাথে কাঁচামরিচ দিয়ে যাদের লাগবে খেতে পারবেন। বাট এটা খেতে আমার কাছে ভালো লাগে, কারণ জিরার ঘ্রাণটা আমার পছন্দ। তো ওই হিসাবে মাংসটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, সফট আছে। তবে অবশ্যই দেশের গরু মাংসের মতো এরকম মজা পাবেন না, ওটা তো জানা কথা। ঠিকঠাক বলা যাবে এটাকে। খাওয়া দাওয়া শেষ, এবার বিল দেওয়ার পালা আমাদের। টোটাল বিল এসছে 89 AED। 89 AED মিনস আমরা সব মিলিয়ে খেয়েছি 89 ইন্টু আমরা 34 ধরি, 3026 টাকার খেয়েছি। 100 না রেয়া, ফেরত আনতে হবে না ভাই। সো জমজমাট খাওয়ার পরে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, অন্য ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।